আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা 2022 সালে সিরিজগুলো করতেছিলাম কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে। আমরা রাজশাহী বোর্ড 2022-এ গতবার একটা করছি, আর একটা করবো আজকে, কারণ এখানে তিনটা আসছে। কয়টা আসছে? তিনটা আসছে। তো আজকে একটা হলো, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে। কি দেওয়া আছে? বিক্রিয়া। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আমি বলবো না, কিন্তু যেহেতু আমাদের অন্য কোনো বোর্ডে এরকম নাই, সুতরাং এটা খেয়াল রাখতে হবে। এখানে দেওয়া আছে পটাশিয়াম ক্লোরাইড। এটা কি? পটাশিয়াম ক্লোরাইড, সরি। এখান থেকে পাওয়া যাবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। কি পাওয়া যাবে? অক্সিজেন। আমি যদি এই পটাশিয়াম ক্লোরাইডকে যদি তাপ দিই, কি দিই? তাপ দিই, তাহলে আমি এটা পাবো। কথা বোঝা যাচ্ছে? তো ওরা দাদা দিছে, আমি দাদা দিদি। ওরা দিছে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড কে উৎপন্ন করছে। ওরা 2 মোল পটাশিয়াম ক্লোরাইড পাইছে আর 3 মোল অক্সিজেন পাইছে। 3 মোল অক্সিজেন পাইছে। আমার বলছো ওকে 15 গ্রাম দেওয়া হয়েছে। ওকে, রাশিয়া বলতে পারে কয় গ্রাম হয়েছে? 15 গ্রাম। আর এখানে লিখছে 9 গ্রাম অবশেষ। এখানে ভাবে লিখছে যে 9 গ্রাম অবশেষ। বুঝাই না এটা কার? বুঝাই। আমার কাছে বলছে উদ্দীপকে বিক্রিয়কটির শতকরা সংযুক্তি বের করো। প্রথম প্রশ্ন বলছে এই যে বিক্রিয়কটা আছে, এক মিনিট দেখো কি বলছে। আমারে বলছে যে বিক্রিয়কটি শতকরা সংযুক্ত বের করো। তো বিক্রিয়কের সাথে সংযুক্ত তোমরা পারবে না? হ্যাঁ, আমার পটাশিয়াম আছে, ক্লোরিন আছে, অক্সিজেন আছে। এই পটাশিয়াম ক্লোরাইডের ভিতরে পটাশিয়াম কত? 39। ক্লোরিন কত? 35.5। অক্সিজেন 16 গুণ কত? 3। তাহলে ইন টোটাল কত আসে? 122.6। 122.6 6 না 5? 6 কেন আসবে? 35.5 না? 122 কত? 5। পটাশিয়ামের জন্য আসবে পটাশিয়াম কয়টা? 39। 122.5 এ ক্লোরিন আসবে কত? 35.5। অক্সিজেন আসবে 122.5 এর ভিতরে 48। 300 কত? 48 গুণ কত? গুণ, তাহলে কি आंसर বাইরে মানে পটাশিয়ামের জন্য 31.84। ক্লোরিনের জন্য হচ্ছে 28.98। আর অক্সিজেনের জন্য 39.18। 39.18। তাহলে 31 39 কত? কত? 70। 70 আর 98। তাহলে 84 18 98 মিলে বাকি 2। কথা বোঝা যাচ্ছে? এটা ক্লিয়ার? এটা পারা যাবে? এই অঙ্ক নিয়ে সমস্যা আছে? এটা সহজ অঙ্ক। প্রাপ্ত অবশেষে শতকরা পরিমাণ গাণিতিকভাবে নির্ণয় করা সম্ভব কিনা? তাহলে আমরা যে অঙ্ক করছিলাম মনে আছে? অ্যানালার গ্রেডের কিছুদিন আগে করছিলাম, মনে আছে? ওইটা আমরা বলতেছে যে অবশেষের শতকরা পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে এটাকে অ্যানালার গ্রেডের অঙ্ক করতে হবে। অ্যানালার অঙ্ক মানে কি? বেসিক্যালি এখানে কত পাওয়ার কথা আর এখানে কত পাওয়া হয়েছে এটা তুলনা করতে হবে। কথা বোঝা যাচ্ছে? করবে কেন না? বিশেষ করতে হবে। আসো, নরমালি পটাশিয়াম ক্লোরাইড একে যদি আমরা যদি তাপ দিই, পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হয় গ্যাস। তো ওরা আমাকে যেহেতু মোলগুলো দিয়ে দিছে, আমি মোলগুলোকে ধরে রাখি। এটা পাইছে 122.5, যেটার সাথে 2 গুণ করা। এটা পটাশিয়াম ক্লোরাইড তো আমরা জানি, পটাশিয়াম হলো তো 39, ক্লোরিন হলো 35.5 গুণ 2
প্লাস অক্সিজেন কত অক্সিজেন 16 গুণ 2 লগে কত 3 তাহলে কত আসে এটা কত এটা 245 কেন এটা কত 149 এটা কত 32 3 32 কত 96 কথা ক্লিয়ার যোগ করলে এটা হবে না দেখেন তো এদের যোগ করলে এটা হয় কিনা হয় কিনা হ্যাঁ অবশ্যই হয় তাহলে এখন আমার এখানে যদি আমরা চিন্তা করি ওকে দিছে 15 গ্রাম কত গ্রাম দিছে 15 গ্রাম তাহলে কয় মোল দিছে কয় মোল দিছে এটা আমরা নরমালি যদি দেখি 0.006 মোল 0.061 এর প্রেক্ষিতে মোলটা চিন্তা করতেছে নরমালি কিন্তু ওর তো মানটা আর না সবাই জানেন 5 এর ভিতর 15 গ্রাম কিন্তু এখানে তো 2 গুণ করা আছে তো ওইভাবে চিন্তা করতেছি যাই তারপরে এটা কত দিছে 9 গ্রাম তাহলে এটা হিসাব কত 9 মধ্যে বুঝলেন না 0.06 মানে 1টা আসে নাই তাহলে 0.001 এটা কম আছে 0.06 এটা বাদ কারণ আমি যে একে উত্তপ্ত করব কি গ্যাস পাওয়ার জন্য না এটা পাওয়ার জন্য গ্যাস পাওয়ার আছে গ্যাসের তো নিজে বলি তাহলে আমার দরকার কোনটা পটাশিয়াম ক্লোরাইড এটা তাহলে যেহেতু আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে যে পদার্থের অবশেষ পাওয়া গেছে এটা শতকরা হিসাব করতে হবে বাস্তবে পাওয়া যাওয়ার কথা কত আমি পাইছি কত তো আমরা কেমনে হিসাব করব 149 245 থেকে পাওয়া যায় কত 149 অর্থাৎ 245 গ্রাম আচ্ছা এটা হিসাব করো তো এটার 149 এর সাথে 0.0061 দাও তো 150 এর সাথে 0.061 দাও 9.089 তার মানে 0.089 এটা আমার আসে নাই কথা বোঝা গেছে এটা আমার আসে নাই তাহলে হিসাব কেমনে করব 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড কে উত্তপ্ত করলে পাওয়া যায় কতটুকু 149 গ্রাম লেখাটা বেশি ভুল হয়ে গেছে 245 গ্রাম ক্লোরাইড কে পটাশিয়াম ক্লোরাইড কে আচ্ছা 245 গ্রাম পটাশিয়াম হতে পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায় কত 149 গ্রাম সুতরাং 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হতে সুতরাং কত গ্রাম থেকে 15 গ্রাম থেকে 149 গুণ 15 ডিভাইড বাই 245 আসতেছে আলফা 9.12 গ্রাম তাহলে আমার পাওয়ার কথা 9.12 গ্রাম তাহলে কত শতকরা আমাদের শতকরা পরিমাণ 9.12 পাওয়ার কথা কিন্তু আমি পেয়েছি কত 9 গ্রাম ইনটু 100 তার মানে কত 98.684 মানে 98.7% তাহলে অনেক পাইছি কিন্তু আমার দরকার 99.9 ঠিক আছে না বুঝাই সংখ্যাটা পারে যাবেন অঙ্কটা আল্লাহর মতে হ্যাঁ 98.68% হিসেব তো ওকে এটা দ্বারা আমরা রাশিয়া বোর্ড 2022 এর আরেকটা শেষ করলাম এবার আসেন রাশিয়া বোর্ড 2022 এর আরেকটা আছে ওইটা শেষ করে ফেলি ঠিক আছে আলিফা তোমার কাশি কবে থেকে হ্যাঁ তুমি যা করবা ওষুধ কি খেতেছো রাতে হ্যাঁ মনস খাইতেছো মন্ডিলুকাস্ট খন্নে এই মনসের রিজেন্টিক নাম হলো মন্ডিলুকাস্ট এটা শুধু মনস খাইতে পারো দান কোনো মন্ডিলু খাইতে পারো মনস তো লিখবে আর এটা হচ্ছে ডোকোপা কিয়া ডোকোপা ঠিক আছে এটাও নিবা দুইটা একসাথে খাবে কাজ আজকে কয়দিন
ওমা ইয়ে তো দেখাই যাচ্ছে না এখানে এটা কোনোভাবে দেখা যাচ্ছে না প্রশ্নের যে বিকারে কি কি লেখা আছে দুটো সিলিন্ডার আছে একটাতে অ্যামোনিয়া একটাতে অক্সিজেন দুটো সিলিন্ডার দাও আছে একটাতে অ্যামোনিয়া একটাতে অক্সিজেন বললাম এটাতে আছে অ্যামোনিয়া আর এটা হচ্ছে কি অক্সিজেন তো আমরা বলতেছি যে গ্রাম দেখা যাচ্ছে না একটাতে দুইটাতেই 10 গ্রাম করে দেওয়া আছে দুটাতে 10 গ্রাম করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আমার যে প্রশ্ন কি চাইছে গ্যাস দুটির অনুসংখ্যা সমান হবে কিনা বর্গ সমান দাও অনুসংখ্যা সমান হবে কিনা বলো বোঝা যাচ্ছে প্রশ্ন কেমন সমান এ 17 গ্রাম আণবিক বল এ 16 গ্রাম আণবিক বল তাহলে আমি বড় পরিমাণ সমান না তাহলে কেমন করব ব্যাপারটা অনুসংখ্যা সমান হবে কিনা তো আমরা জানি যে এক মোলে কতটুকু থাকে 6.023 ইনটু 10 কত 23 রাশিয়া করতে দিতে পারছে বাকিটা এটা আমরা ঘ করতেছি ঘ নাম্বার হলো পঞ্চম অধ্যায়ের সাথে জড়িত কথা বোঝা যাচ্ছে না পঞ্চম অধ্যায় সরি ঘ নাম্বারটা হলো ব্যবহার হলো আমাদের দ্বিতীয় অধ্যায় যারা দ্বিতীয় অধ্যায় যাচ্ছেন আচ্ছা ব্যবহারের ব্যাপারটা তোদেরকে বলি শুন এটা করে দিই এটা যদি করতেছিরা তোদের বলি আমরা বলতেছি যে এখানে কার ব্যবহার বেশি হবে তো ব্যবহার বেশি ব্যবহার কি মনে করি জানো ভরের মতো জড়তা টার্মটা বুঝছিলাম না যার ভর বেশি তার জড়তা বেশি যার ভর কম তার জড়তা কম ব্যবহার ব্যবহারটা সেম যার ভর কম তার ব্যবহার বেশি ব্যবহার যত তাড়াতাড়ি ছড়ে যেতে পারে কথা বোঝা যায় না খেতে যে গ্রাম আসে এটা হলো ব্যাপন প্রক্রিয়া কথা ক্লিয়ার নাই কিন্তু ভিডিও যেতে বানাচ্ছে এটা একবারে এটা সেখানে বলে দিচ্ছি তো ব্যবহারের ব্যাপারটা হলো বরের সাথে জড়িত ব্যবহার হলো আর এর সাথে বড় সম্পর্ক হলো বর্গমূলের ব্যস্তান হয় বর্গমূলের ব্যস্তান হয় অর্থাৎ r1/r2 = root over m1 m2/m1 তো এখন আমরা এখানে তুলনা করব না আমরা এখানে জাস্ট এইটুকু বলবো যে আমার অ্যামোনিয়ার আণবিক ভর হলো 17 গ্রাম অক্সিজেন আণবিক ভর হলো 16 গ্রাম তাহলে ওর m1 আর এটা হলো m2 বড় হাতের m1 আণবিক ভর m1 এটা হলো m2 তো আমরা জানি আর ভার্সেস ছোট বড় কত 1/m এখন এটা দ্বারা আমরা জানি কি অর্থাৎ আণবিক ভর যার বেশি ব্যাপন হার তার কম অর্থাৎ আর অ্যামোনিয়ার আর কি হবে লেস দ্যান অক্সিজেনের আর যেহেতু অ্যামোনিয়ার ভর অক্সিজেনের আণবিক থেকে বেশি কথা বোঝা গেছে শেষ হবে পরে যাবেন এটা তোমরা বাড়ি লাগবে যাই এটা হলো যারা দেখতে যদি দেখেন তাহলে দেখ আমরা এখানে কি কাজ করব আমরা এখানে আসছি এই দুইটার অনুসংখ্যা হিসাব করার জন্য দুইটার অনুসংখ্যা সমান হবে কিনা তো অনুসংখ্যা বলতে আমরা জানি এক মোলে মূল থাকে 6. অ্যাভোগাড্রো সংখ্যা কোন থাকে 6.023 ইনটু 10 কত 23 সংখ্যা কোন তো এখন অ্যামোনিয়ার এক মোল কত 17 গ্রাম কারণ নাইট্রোজেন হলো 14 হাইড্রোজেন হলো 1 গুণ 3 তাহলে হলো 17 গ্রাম তাহলে এক মোল অ্যামোনিয়া মানে কি 17 গ্রাম তাহলে 17 গ্রামে থাকে কি 6.023 ইনটু 1023 সংখ্যা কোন সুতরাং 1 গ্রামে থাকে 6.023 ইনটু 1023 ডিভাইড বাই কত 17 সুতরাং কত গ্রাম দিছে 10 গ্রামে থাকে 6.023 ইনটু 1023 গুণ কত 10 ডিভাইড বাই কত
0.54 into 10 to the power 23 তারপর আবার 16 গ্রামে থাকে কি 6.023 into 10 to the power কত 23 সংখ্যক অণু 16 গ্রাম অক্সিজেন 16 গ্রাম অক্সিজেন হাইড্রোজেন 16 গ্রাম অ্যামোনিয়াতে সুতরাং 1 গ্রামে থাকে 6.023 into 10 to the power 23 ডিভাইড বাই কত 16 সুতরাং কত 10 গ্রাম না 6.023 into 10 to the power 23 গুণ কত 16 সরি 10 ডিভাইড বাই 16 কত আসে 3.764 into 10 to the power 23 3.76 into 10 to the power 23 স্যার এখানে তো টু বলছে না হ্যাঁ টু বলছে না তাহলে অক্সিজেন 16 সাথে 2 গুণে 32 হবে আমার এটা তো অণুর সংখ্যা দিয়েছে তো পরমাণু দিয়ে নেই এটা তো অণু পরমাণু বললে আমি দুই গুণ করব আমার এখানে একটা অক্সিজেন অণু কিন্তু পরমাণু হলো দুটো অক্সিজেন কথা বোঝা যাচ্ছে আমার যদি বলে যে অক্সিজেন পরমাণু সংখ্যা তাহলে ওর জন্য এখানে তিনটে এখানে একটা চারটা আর ওর জন্য হলো দুইটা কথা বোঝা যাচ্ছে পরমাণু বললে ওর জন্য 4 গুণ আর ওর জন্য 2 গুণ কিন্তু আমার কাছে অণু চাইছে অণু তো আমি এইটা কাউন্ট করব তাহলে নাইট্রোজেন কি দুটো চাইছে কথা বোঝা যাচ্ছে কথা আছে বাট তার মানে কার অনুসংখ্যা কার বেশি অ্যামোনিয়ার অনুসংখ্যা কম না অ্যামোনিয়ার অনুসংখ্যা লেস দ্যান অক্সিজেনের অনু সংখ্যা বুঝা যাচ্ছে আল্লাহর রহমতে ওকে এটা আমাদের কি এই চ্যাপ্টারে এই রাজশাহী বোর্ড 2022